প্রিয় ছাত্রছাত্রীরা, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দর্শন সাজেশন নিয়ে এসেছি। তোমরা দেখো, প্রথমে নিরপেক্ষ বচন কাকে বলে, তারপরে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো, নিরপেক্ষ বচনের অংশ দেখাও। ঠিক আছে, এরপরে দেখো বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো। এরপরে লজিক্যাল ফর্মে গুণ ও পরিমাণ উল্লেখ করো। তোমরা দেখে নেবে, কয়েকটি আছে এখানে। কেউ এই কাজটি করতে পারেনি, কেবলমাত্র সাধুরাই সৎ, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন, সাদা হাতি আছে, নিরামিষাশী বাঘ নেই। তোমরা বাকিগুলো দেখে নেবে। ঠিক আছে, এখানে অনেকগুলি আছে। যে কেউ এই কাজটি করতে পারে, 75% ভারতবাসী সৎ, এরকম। বেশ, এরপর দেখো আবর্তন কাকে বলে, এর নিয়মগুলি কি কি। এই বচনের সরল আবর্তন কি সম্ভব, বিবর্তনের নিয়মগুলি দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা করো। ও বচনের আবর্তন কি সম্ভব, সরল ও সীমিত আবর্তনের পার্থক্য। আবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো। প্রত্যেক কবি হয় দার্শনিক, সাধারণত মানুষ দয়ালু, সাদা বাঘ আছে, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, এগুলো দেখে নেবে তোমরা। সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, চকচক করে এমন বস্তু সোনা নয়, দয়ালু চিকিৎসক আছেন, এগুলো একটু দেখে নেবে ভিডিওটা চালিয়ে, এবং এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে দেখো যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। এটা 4 নম্বর থাকবে। কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয়, এবং কোনো সরীসৃপ পাখি নয়। সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। ঠিক আছে, পরপর দেখে নেবে তোমরা ভিডিওটি বারবার চালিয়ে। কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ, এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু, তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন। আবার দেখো কয়েকটি টিকা আছে, এগুলো তোমরা দেখে নেবে। নঙর্তক আশ্রয় বাক্যজনিত দোষ, চারিপদ ঘটিত দোষ, বাকিগুলো একটু দেখে নিও তোমরা। এরপর দেখো মিলের অন্বয় পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটো আর অসুবিধা দুটো। আর মিলের যুগ্ম পদ্ধতি ব্যাখ্যা করো, অর্থাৎ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। এই দুটোই তোমাদের খুব ইম্পর্টেন্ট, উদাহরণ সহ। বেশ, আরোহ যুক্তি বিচার দোষ। বিষপানে মৃত্যু ঘটে, সুতরাং বিষপান সকল মৃত্যুর কারণ। কলকাতার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ বৃদ্ধি পেয়েছে। যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই, সেদিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। এরকম আরও কয়েকটা তার নিচে দেখো দেয়া হয়েছে। এগুলো আরও যুক্তি বিচার করতে হবে, দোষ দেখাতে হবে। দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন হলো রাত্রির কারণ। টেলিগ্রাম অশুভ, এরকম নানা রকম আছে। যাই হোক, ভিডিওটি তোমরা দেখবে, আর সংক্ষিপ্ত টিকা কয়েকটি দেওয়া আছে, এটাও দেখে নেবে। ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে, রাখছি।